এই পজিশনে ও খেলে রুক জি3 চেক, আমাকে একটা থামস আপ দেয় এবং একটা সানগ্লাস চোখে দেয়। এটা হচ্ছে ওর পিওর স্যাভেজ মোড। ওকে, সো এইটা হচ্ছে নাজিফ। ওর বয়স মাত্র 9 বছর এবং ওর ক্লাসিক্যাল চেস রেটিং হচ্ছে 1730। কয়েকদিন আগে ও আমাকে একটা চেস ব্যাটেলে চ্যালেঞ্জ করে, যেখানে আমরা 3টা র্যাপিড, 5টা ব্লিটস এবং 7টা বুলেট গেম খেলবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা র্যাপিড দিয়ে শুরু করি। প্রথম গেম নাজিফ সাদা নিয়ে শুরু করে। আমরা সিসিলিয়ান ডিফেন্স খেলি, কিছু স্ট্যান্ডার্ড মুভ এবং ডেভেলপমেন্ট কমপ্লিট করি। মিডল গেমে যাই, মিডল গেমে গিয়ে আমরা অনেকগুলো এক্সচেঞ্জ করি। এর কয়েক চাল পর আমি সেন্টারে ওর বিশপ ক্যাপচার করি। তারপর আমি ওর বিশপ ট্র্যাপ করার প্ল্যান করি, কিন্তু ও সেটা ইগনোর করে। আমি ভেবেছিলাম আমি ওর বিশপটা ট্র্যাপ করেছি, কিন্তু ও বিশপ স্যাক্রিফাইস করে। এরপর আমি F6 খেলে ব্লান্ডার করলে ও এই পজিশনে খেলে রুক টু জি3 চেক অ্যান্ড আমাকে একটা থামস আপ দেয়, সানগ্লাস পরে। পিওর ডিসরেসপেক্ট মোমেন্ট। এরপর কিছু চাল আমি ট্রাই করি ও কোনো ব্লান্ডার করে কিনা, কিন্তু আলটিমেটলি ও ইজিলি কনভার্ট করবে, সো আমি রিজাইন করি। তো ফার্স্ট গেম নাজিফ উইন্স, হি গেটস 3 পয়েন্টস। এখন আমাদের সেকেন্ড র্যাপিড গেম, আমার হোয়াইট। আমি এখন শুরু করি C4 ইংলিশ ওপেনিং। ইংলিশ আমার অনেক ফেভারিট। আমরা দুজনে ডেভেলপমেন্ট শেষ করি, ও কাসল করে, তারপর আমি কাসল করলাম, তারপর আই প্লেড F4। এরপর ও খেলে নাইট D4, আমি পয়েন্ট পুশ করি ফার্দার। এরপর হচ্ছে আমার পন স্ট্রাকচার সেন্টারে অনেক ভালো হয়ে যায় অ্যান্ড আমি ওর কিং এর উপর অ্যাটাক ডেভেলপ করতে থাকি। এরপর আমি রুক স্যাক্রিফাইস করি। এখানে আমার উইনিং ছিল। আমার মুভ ছিল কুইন G6 চেক, রুক গিভ আপ করতে হতো ওর, কিন্তু আমি মাউস স্লিপ করে কুইন টেক্স F6 খেলি। এটা ছিল আমার ব্লান্ডার, কিন্তু নাজিফ স্পোর্টসম্যানশিপ দেখিয়ে ড্র অফার করে। তো আমরা থার্ড গেমে মুভ করি। সত্যি বলতে আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হই নিজের উপর। আমার উইনিং গেম ছিল, কিন্তু আমি এভাবে মাউস স্লিপ করি। আমাদের থার্ড এবং লাস্ট র্যাপিড গেমে আমরা সিসিলিয়ান ডিফেন্স খেলি আবারও। ডেভেলপমেন্ট শেষ করি, কিছু এক্সচেঞ্জ করি। মিডল গেমে হচ্ছে দুজনেই ফার্দার পুশ করতে থাকি। আমি কিং সাইডে একটু একটু করে অ্যাটাক ডেভেলপ করছিলাম অ্যান্ড আরও কিছু এক্সচেঞ্জ করার পর একটা সময় গিয়ে মিডল গেমে আই হ্যাভ বিশপ পেয়ার। আমার বিশপ পেয়ার ও নাইট পেয়ার থেকে অনেক বেশি পাওয়ারফুল। তো আমার মনে হচ্ছিল যে আমার এটা জিতা উচিত। এরপরও কিছুক্ষণ ট্রাই করে কোনো কাউন্টার প্লে বের করতে পারে কিনা, কিন্তু আমি ইজিলি ডিফেন্ড করি। তারপর একটা সময় পর আই গেট টু ডু দিস। এখন হচ্ছে আই থিঙ্ক ফাইনালি দিস ওয়ান। ওয়ান সেক, ওয়ান সেক, ওয়ান সেক, ওয়ান সেক। সো আই হ্যাভ দিস ফর ইউ। আমার চশমা কেমন লাগে? সানগ্লাস রিভেঞ্জ নেওয়ার পর এখন আমাদের ব্লিটস শুরু হবে। ব্লিটস হচ্ছে 3+2। আমি হোয়াইট নিয়ে শুরু করব। আমি আমার ইংলিশ ওপেনিংয়ে খেলি। ওপেনিং শেষ করার পর আমরা কিছু এক্সচেঞ্জ করি F4 স্কোয়ারে। তারপর একটা সময় ও G5 খেলে, যেটা আমার কাছে মনে হয় যে ব্লান্ডার, কারণ আমি এখন একটা অ্যাটাকিং অপরচুনিটি পাই। Doesn't look like a good move to me, so আমি বিশপ স্যাক্রিফাইস করি। কিন্তু আনফরচুনেটলি এখানে আমার কোনো ডিরেক্ট উইনিং অ্যাটাক নাই। এর আরও কিছুক্ষণ পর আমরা কিছু এক্সচেঞ্জ করার পর আমি অলরেডি ম্যাটেরিয়ালি ডাউন। ওর আছে রুক পেয়ার, আমার আছে বিশপ এন্ড নাইট। ও রুক পেয়ার দিয়ে আমাকে অনেকগুলো চেক দেয় অ্যান্ড এক সময় ও কেন যেন রুক ট্রেড করে, সো রুক ভার্সেস নাইট এন্ড গেম। নাও আই মাইট বি প্লেইং ফর আ উইন, টু বি অনেস্ট। তারপর হচ্ছে দেয়ার, দেয়ার অ্যান্ড দেয়ার। তো আমার জন্য আরেকটা উইন। আমার ব্লিডস ব্যাক টু ব্যাক উইন, সো আই গেট টু ডু দিস সানগ্লাস মোমেন্ট। থার্ড গেমে আমরা স্ক্যান্ডিনেভিয়ানের মতো কিছু খেলি অ্যান্ড হচ্ছে মিডল গেমে এসে ও ওর রুক ব্লান্ডার করে, কারণ হচ্ছে রুক ট্র্যাপড হয়ে যায় এখানে। তারপর আমি ফার্দার ম্যানুভার করতে থাকি, আমার পন পুশ করতে থাকি। আমার নাইট হচ্ছে অনেক সুন্দর একটা আউটপোস্ট পায় অ্যান্ড শেষে গিয়ে আরও কিছু চাল পর আমি ওকে রুক ট্রেড ফোর্স করি, যেটা হচ্ছে আমাকে জিততে সাহায্য করে। সো আই গেট টু ডু অ্যানাদার সানগ্লাস মুভ। তারপর থার্ড ব্লিটস গেমে আমি ইংলিশ ওপেনিং খেলি আবার। আমি অনেক আর্লি ফ্ল্যাঙ্ক পন পুশ করি অ্যান্ড ওর কিং এর উপর একটা অ্যাটাক ডেভেলপ করার ট্রাই করি, কিন্তু ও সামহাও ডিফেন্ড করে অ্যান্ড একটা সময় কুইন ট্রেড ফোর্স করে আমাকে।
কুইন ট্রেড ফোর্স করার পর আমার আসলে উইনিং অপরচুনিটি থাকে না, কারণ আমি অলরেডি অনেকগুলো পিস স্যাক্রিফাইস করে ফেলেছি। একটা সময় ও বি টেক্স এ থ্রি খেলে অ্যান্ড Okay, you get this one. Good games. এখন ওর সেলিব্রেশন মোমেন্ট। ফোর্থ ব্লিটস গেমে আমরা লন্ডন সিস্টেম খেলি, অনেক আর্লি এক্সচেঞ্জ করতে থাকি। কুইন ই টু চেক অ্যান্ড ও কিং ডি টু খেলে। Oh, damn. Damn, boy. That's like some commitment, I see. কিন্তু ইন রিয়ালিটি কিং ডি টু ছিল ব্লান্ডার, কারণ ওর কিংকে এখন অনেক স্ট্রং অ্যাটাক ফেস করতে হবে। তো আমি এরপর আমার নাইট দিয়ে ওর কুইন ট্র্যাপ করার প্ল্যান করি, অ্যান্ড একটা ট্যাকটিক্যাল ব্লো ছিল, যেটার পর আই উইন দ্য গেম। আই গেট টু ফ্লেক্স মাই সানগ্লাসেস। এরপর আমাদের লাস্ট গেমে হচ্ছে আমি D4 ট্রাই করি, যেটা আমি নর্মালি খেলি না। মিডল গেমে আমি প্রেস করার ট্রাই করি, কিন্তু আমি আমার নাইটকে হচ্ছে C7 স্কোয়ারে নিয়ে ওভার কমিট করি, যেটা আমার জন্য পরবর্তীতে অনেক খারাপ হয়। এরপর হচ্ছে আমি কিছু ব্লান্ডার করি, অ্যান্ড ও হচ্ছে ম্যাটেরিয়ালি আপ হয়, অ্যান্ড আরও কিছুক্ষণ পর ও আমার কিংয়ের উপর প্রেশার দিতে থাকে। Okay, good game. So Blitz শেষে হচ্ছে পয়েন্ট হচ্ছে আমার 10.5, তোমার হচ্ছে 8.5. অ্যান্ড নাও হ্যাঁ, ওকে। কামস বুলেট। Alright. বুলেটে হচ্ছে ও ফোন থেকে খেলে। তো আমরা প্রথম গেম সাম সিসিলিয়ান স্ট্যান্ডার্ড মুভস। ওপেনিং শেষে আমরা মিডল গেমে যাই। মিডল গেমে যাওয়ার পর ওর অনেকগুলো পিস হ্যাং করে রাখে, অ্যান্ড যেগুলো আমি ক্যাপচার করে ম্যাটেরিয়ালি আপ হতে থাকি। অ্যান্ড এরপর হচ্ছে একটা সময় গিয়ে ও ওর রুক ব্লান্ডার করে, রুক ক্যাপচার করি। আমি যেহেতু ম্যাটেরিয়ালি আপ, এখন শুধু কনভার্ট করতে হবে, তো আই ডু ইট। Here we have another English opening, and আবারও মিডল গেমে আমি F4, তারপর হচ্ছে এক্সচেঞ্জ করি, তারপর সেন্টারে ওর দুইটা পিস ফর্ক করি অ্যান্ড ম্যাটেরিয়ালি আপ, অ্যান্ড শেষে গিয়ে ব্যাক র্যাঙ্ক চেকমেট করি। Yes. এই গেমে ও লন্ডন খেলে। লন্ডন আমার কাছে মনে হয় যে অনেকটা কমন সেন্স। আমি এখানে নাইট স্যাক্রিফাইস করি, কিন্তু ও আবার নাইট ব্যাক করে। কিং এর উপর অ্যাটাক ডেভেলপ করা ট্রাই করি। সেন্ট্রাল পয়েন্ট পুশ করার পর চেকমেট ইন 1 ছিল, কিন্তু আমি এটা মিস করি। পরে আমি টাইমে হারি গেমটা। Come on. I think I had checkmate in one, but I missed it. Okay, anyway. তারপর ফোর্থ গেমটা অনেক শর্ট হয়। আমি ওর কিং এর উপরে অনেক আর্লি অ্যাটাক করা শুরু করি, এবং 17th মুভে গিয়ে ও মেট ইন 1 ব্লান্ডার করে। সো আই উইন। Okay, yes, one more point for me. আমাদের আর মাত্র 3টা গেম বাকি। 3 more. আমি অলরেডি 13.5 পয়েন্ট নিয়ে এগিয়ে, ওর 9.5। সো ওর আমাকে ধরা সম্ভব না। এই গেমটাতে সিসিলিয়ান ডিফেন্স। মিডল গেম শেষে আমরা কুইন বিশপ ভার্সেস কুইন রুক এন্ড গেমে যাই, কিন্তু আমার সেন্ট্রাল পয়েন্টগুলো অনেক স্ট্রং থাকে। আমি পুশ করতে থাকি, অ্যান্ড আলটিমেটলি আমি উইন করি। এরপর সেকেন্ড লাস্ট গেমে আমার একটা কুইক ভিক্টরি, আমি একটা রুক চেকমেট পাই। Yes. Right. অ্যান্ড এটা হচ্ছে লাস্ট গেম। ভাই 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 আস্তে আস্তে। Okay, I mean, তারপর maybe now. ওরে ভাই ভাই। ওকে। এটা কি ছিল লাস্ট গেম? ভাইয়া অনেক ভালো খেলছেন। তুমি অনেক ভালো আছো। তুমি আমি ব্লিটজ আর বুলেট তোমার টাইম প্রেসার, বাট তুমি প্লেড রিয়েলি ওয়েল। তুমি যেহেতু দেখতেছো যে আই এম অ্যাটাকিং ইউর কিং সাইড এভরি টাইম আমার ইংলিশ ওপেনিং এ, তুমি লাস্ট গেমগুলোতে ইউ কুড হ্যাভ ট্রাইড কুইন সাইড ক্যাসলিং। এনিওয়ে, সো আমাদের ফাইনাল স্কোর হচ্ছে 9.5 তোমার, আমার হচ্ছে 16.5. সো থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাংক ইউ ফর প্লেইং, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আই থিঙ্ক 5-6 জন মানুষের মতো ছিল, সো আই মিন দ্যাটস নট ব্যাড। বেস্ট অফ লাক। তোমার কি নেক্সট কোনো টুর্নামেন্ট আছে আপকামিং? হুম, কবে তোমার কি টুর্নামেন্ট নেক্সট? সেটা একটা স্ট্যান্ডার্ড টুর্নামেন্ট আছে, এটা 16-17 সুইস টুর্নামেন্ট নাকি? সুইস কয় রাউন্ডের? 7 রাউন্ড।
ওটা কি মানে জুনিয়র নাকি ওপেন? ওপেন। ও ড্যাম, অলরাইট ম্যান, বেস্ট অফ লাক। জানাও তোমার রেজাল্ট কি হয় না হয়। আর হচ্ছে থ্যাংক ইউ ফর জয়নিং, আর খেলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পরে আবার কখনো খেলবো, ঠিক আছে?